ডিপিএস এর কথা কয় আমার ঠাই সই নিছি। আমি নিজেও জানি না যে আমার ঠাই হলো তালাকের কথা কয় যে সই নিবি। একটি সংসার শুরু হতে না হতেই শেষ। চম্পার চোখে তখন নতুন জীবনের রঙিন স্বপ্ন, কিন্তু কে জানতো তার স্বামী কুদ্দুস মিয়ার মনে বইছে অন্য ঝড়। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ঘটা করে চম্পাকে বিয়ে করলেও মাত্র 3 দিনেই স্বামীর মনে হলো স্ত্রী তার মনের মতো সুন্দরী নন। এরপর যা ঘটলো তা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ব্যাংকে ডিপিএস করার কথা বলে স্ত্রীকে নিয়ে যাওয়া হলো ঠিকই, কিন্তু সেখানে ডিপিএস নয়, বরং ছলনা করে সই করিয়ে নেওয়া হলো তালাকনামায়। গাইবান্ধার সাদুল্লাপুরের বিয়ের মাত্র 72 ঘন্টার মাথায় এমন ন্যাক্কারজনক প্রতারণার খবরে এখন তোলপাড় পুরো এলাকা। আমি যেটা করলাম মাকে আমি করে ছেড়ে দিচ্ছি, আমাকে কিস্তি টাকা তুলে ব্যবসা করে দেখিয়ে সেই যে টাকাটা তুলে নিছি। আমি আর বুঝতে পারি নাই মা টাকার কথা কয় তুমি কেন চালাক দিছো। কহ আমি টাকার কথা কয় চালাক দিয়ে আমার অন্য ঠাই লাইন আছে। চ্যাংড়াটা করছে বলে আমার অন্য ঠাই লাইন আছে, অন্য ঠাই লাইন আছে দেখে আমার পছন্দ হয় নাই দেখিয়ে সেই যে আমি তালাক দিয়েছি। তালাক দিয়ে দিয়েছে আমরা নিজেরাই জানি না। এখন মনে করেন যে আমি বিচার টিচার পাই নেই, আমি হলো বিচার চাই, আর বিচার জন্য আজল পাই আমার যেটা পানাবাদী আমি সেটা আমি চাই। ঘটনার নেপথ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। নলডাঙ্গা এলাকার কুদ্দুস মিয়া তার দ্বিতীয় স্ত্রী চম্পাকে কৌশলে নিয়ে যান কথিত কাজী সাজ্জাদ হোসেনের কাছে। সেখানে ডিপিএস খোলার নাম করে ভয়ভীতি দেখিয়ে চম্পার কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়। অভিযোগ আছে আসল কাজীর পরিবর্তে সরকারি রেজিস্টার বই নিয়ে জালিয়াতি করেছেন সাজ্জাদ নামের এক ভুয়া কাজী। বিয়ের রেশ কাটতে না কাটতেই চম্পাকে বাবার বাড়ি পাঠিয়ে ফোনে জানিয়ে দেয়া হয় তোমাকে তালাক দেয়া হয়েছে। সৌন্দর্যের দোহাই দিয়ে এক নারীর জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। এখানে 1 লক্ষ টাকার বাণিজ্য করি এই মেয়েটা এইভাবে টর্চারিং করি, আর আসান মেয়ে কিছু করতে পারে না, গরিব মানুষ, এই কারণে আর সাহসটা বেশি করে পাইছে। আর কোনো মেয়ের জন্য এই ধরনের ঘটনা না ঘটে, আর কোনো কাজী, কোনো মেম্বার চেয়ারম্যান বা পাড়া প্রতিবাসীর দেওয়ানিরা তালাকনামা লিখছে, তো কাজী বলছে যে এখানে একটা সিগনেচার দেন, সিগনেচার লাগে তো আমার ছেলে সিগনেচার দিচ্ছে এবং এনার ছেলের সিগনেচার দিচ্ছে। এদের অপরাধ এইটাই, আর কিছু না। এখানে যে কোনো বিয়ের রেজিস্ট্রি হইতে গেলে তালাকনামা করতে মূল কাজই আসে, কিন্তু এখানে দেখতেছি কিছু ভাড়াটিয়া লোক, কাজীরা 3-4 জনকে ভাড়াটিয়া লোক রাখে, তাদের পাঠায় দেয়, তারা আসে। এই এখন একটা সমস্যা হয়েছে, এখন তো 2 জনেরই সমানভাবে অপরাধী। হ্যাঁ, আমরা যে মূল কাজীরও শাস্তি চাই, প্লাস এই যে ভাড়াটিয়া কাজীগুলো আসে সাজ্জাদ বা আরো অন্য কেউ আসতে পারে, তাদেরও এই ধরনের শাস্তি। তবে পার পাননি প্রতারক স্বামী ও তার সহযোগীরা। নিরুপায় চম্পা খাতুন বিচার চেয়ে দ্বারস্থ হন গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের। দীর্ঘ শুনানি শেষে গত বুধবার স্বামী কুদ্দুস মিয়া, তার বাবা এবং বৈধ কাজী আব্দুল হামিদ সহ 5 জনকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালত চত্বরে যেন সত্যের জয় হলো। তবে ঘটনার মূল হোতা সেই ভুয়া কাজী সাজ্জাদ হোসেন এখনো ধরা ছোঁয়ার বাহিরে। আমি সাজ্জাদ বলছিলাম, হেড কাজী হচ্ছে জামদুলপুর, আমি হচ্ছে সহকারী, ওটাতে আমি ছিলাম। এটা হচ্ছে সংক্ষেপে যদি বলি তাহলে ফল্ট 2টা ছিল, আমাদেরই ফল্ট ছিল। 1 নম্বর ফল্ট হচ্ছে মেয়ে পক্ষের গার্জিয়ান কেউ উপস্থিত ছিল না। 2 নাম্বার হচ্ছে ওই এলাকার মেম্বার ছিল 2 জন, ওনারা মেয়েকে টাকা পয়সা দেওয়ার কথা ছিল, পরে মেয়েকে কোনো টাকা পয়সা দেয়নি। এই কারণে মেয়ে পরে তার সিগনেচার টিপ যেগুলি করছে সব সে অস্বীকার যাচ্ছে। তার কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে সলচাতুরি করিয়া অন্য কিছুতে স্বাক্ষর করছে, এরকম একটা তার ভাষ্য। আইনি মারপ্যাচে সে নিজেকে সহকারী দাবি করলেও বৈধ কাজী রেজিস্টার বই ব্যবহার করে সে যে জালিয়াতি করেছে তা এখন ওপেন সিক্রেট। আমার ছেলে কুদ্দুস আলীর সাথে চান মিয়ার মেয়ে চাম্পা বেগমের সাথে বিয়ে হয়েছে। রেজিস্ট্রি করছে হালিম কাজীর ছেলে সাজ্জাদ। জেলে গেল ওই যে বউ ওরা সঠিকভাবে দেয় নাই কে, সই স্বাক্ষর নেয় নাই কে। মেয়ের নানি আইলো, হাতে তুলে দিল, সই নিল না, তারপরে মেম্বারে সই দিল না, যার জন্য আমার স্বামী আজকে জেলে পড়ে আছে, আমার ছেলে জেলে পড়ে আছে। মেম্বার অবহেলা করলো, কাজী অবহেলা করলো, ঠিক মতো তালাক নেয় নাই। সে শুনলাম সে নাকি সাজ্জাদ ভুয়া। আমরা বিচার চাই, আমার স্বামী কি জন্য, ছেলে কি জন্য জেলে গেল। আমরা তো কোনো অপরাধী না, অপরাধ করি নাই, বিনা অপরাধে আমরা ফাঁসলাম কেন? টাকাও নিল 15,000। কাজী বা মেম্বারের আমরা শাস্তি চাই। কাজী ভুলে জন্য তাই নীরব জেলের মধ্যে যায় আছে। সাজ্জাদ একটা ভুয়া বাজি কাজী,
তান দেশে এগুলো করে খায়। স্বামী কুদ্দুসের পরিবার দায় চাপাচ্ছে চম্পার উপর। অন্যদিকে ভুয়া কাজী সাজ্জাদও নিজের ভুল স্বীকার করে বাঁচার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়ে। জেলা রেজিস্ট্রারের উদাসীনতা কিভাবে এমন ভুয়া কাজী চক্র একের পর এক সংসার ভাঙছে। স্থানীয়রা বলছেন, কুদ্দুস মিয়ার মতো পাষণ্ড স্বামী আর সাজ্জাদের মতো ভুয়া কাজীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে নিরাপদ থাকবে না আর কোনো চম্পার ভবিষ্যৎ। সাবকাজী নামে আসলে কোনো ধরনের কোনো তারা এইভাবে হ্যান্ডলিং করতে পারে না। সহায়ক হিসেবে অনেক সময় তারা রাখে, কিন্তু এটা রাখার কোনো আইনগত সুযোগ নাই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।